দেখুন আজ 1 মাস হয়ে আছে পানির মধ্যে বসবাস করতেছি। একজন লোক আসে না, দেখে না, ইয়া আর কয় না কি হয়েছে। একদিন ডাক্তার আইয়া দেখিয়া গেছে, হইল 15 দিন আসবো, আর ডাক্তারের কোনো খবর নাই। গরু বাছুর বেমার করতেছে, অসুস্থ করার লাগে ডাক্তার নাই, ফোন করলে কোনো ডাক্তার আনা তারা সমস্যা এইরকম ভিন্ন তারা হত্যা বানাতে করে ইয়ে করে। এখন আমরা আজ দেখো ও মেঘ তুফান যা রোডের মধ্যে সেরকম আমরা ইয়ে করতেছি না, চেয়ারম্যান আসে না কেউ আসে, একটা মানুষের দেখতে আসে না যে কিলা বসবাস করি খাইরা কিলা সোলটা কিলা ফিলটা এইরকম ও মেঘ বৃষ্টি খাইয়া রোডের মধ্যে আমরা খারাপ থাকি, গরুগুলা ফোর দিই চুর ডাকাতি ডোর আর 8টা গরু চুরি করে লিয়া গেছে গিয়া। এখন ও বসে এখন মেঘ তুফান খাইয়া আমরা খালি ফোর দিতেছি। আপনার রাস্তাত গরু বাছুর লইয়া বাড়ি ঘরে আমরা পানি উঠি গেছে গিয়া, আমরা ঘরের দরজায় পানি আমরা রাস্তা ব্যবহার করি আর গরু বাছুর লইয়া আঁশ মুরুখ সব লইয়া মানুষ তো আমরা কোনো সময় রাস্তাতে থাকি আমরা রইয়া। আমরা পানীয় ব্যবস্থা আমরা কিলা কিতা করতাম। সারাদিন যাই গরু ছাগলের খালি টুকানির লাগে সাইডে বাই খালি আর রাইতে এলে আমরা সারা রাত খারা দেওয়া লাগে। সুর টাকাই তো লীলা বাড়ছেন, সুর টাকাই তো ডর, সুর টাকাই তোলার কারণে সারা রাত আমরা ভাড়া দেওয়া লাগে। আজ 15-20 দিনে গেছে, কোনো নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় আমরা কিতা করতাম একমাত্র আল্লাহ মালিক জানে। পরপর 2 দফা বন্যায় কুলাউড়া উপজেলার প্রায় বেশ কটি ইউনিয়ন তলিয়ে যায়, তার মধ্যে বুকশিমল ইউনিয়ন অন্যতম। এখানে মানুষের ঘরের মধ্যে থাকার 1 ইঞ্চি জায়গাটুকু বাকি নেই, চাই মানুষ বাধ্য হয়ে তাদের পশু পাখি নিয়ে আঞ্চলিক মহাসড়কের উপর চলে এসেছে। তার উপরে রয়েছে চুরের উপদ্রব। রাতভর এখানে পশু পাখিদের কিন্তু মানুষ পাহারা দেয়। মানুষের বন্যা থেকে এবং চুরের উপদ্রব থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া মৌলভীবাজার থেকে।